শীত প্রায় শেষের দিকে আর এই সময়ে বাজারে মটরশুঁটির দামটাও বেশ কম, সেই জন্য বাজার থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছি মটরশুঁটি। আর এখন আমি সেটা দিয়েই বানাবো নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। এখন চলছে আলুর দমের প্রিপারেশন। আর এখানে দেখুন সমস্ত মশলাপাতি আমি কেটে রেখেছি আর আলুটা নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ চাপিয়েছি। আর এই দেখুন বেশ খানিকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। আজকের যাবতীয় রান্নার এটাই শো স্টপার। আর বেশ 2 মুঠো মতন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর এই পেস্টের সঙ্গেই বিভিন্ন মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কি মশলা আমি দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আর এরপরে সমস্ত মশলাপাতি একসঙ্গে ভালো করে কষাতে হবে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে ওই মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছুকে আবারও বেশ কিছুক্ষণ কষতে দেবো। দেখুন বেশ খানিকক্ষণ কষা হয়ে যাওয়ার পর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একেবারে মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এটা হাই ফ্লেমেতে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। বেশ অনেকক্ষণ এটা ফুটে গেছে। আর এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে আমি ফোটাবো। আর দেখুন এই আলুর দমের মধ্যে আমি কিন্তু একটুও গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তবুও কত সুন্দর কালারটা এসেছে। আলুর দমটা ভালো করে ফুটে গেছে ধনেপাতার সঙ্গে। আর এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার আলুর দম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কড়াইশুঁটির কচুরির ভিডিওটা নেক্সট পার্টে আসবেন, ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।